রাজশাহী বিভাগে অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিপর্যস্ত বিএনপি। দলে মূল্যায়ন নেই ত্যাগীদের। জনবিচ্ছিন্ন এবং হাইব্রিড নেতাকর্মীদের ভিড়ে কোণঠাসা আন্দোলন সংগ্রামে নির্যাতিতরা, এমন অভিযোগে ফুঁসছেন দলটির নেতাকর্মীরা। তবে কেউ কেউ মনে করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপে শিগগিরই ত্যাগীদের মূল্যায়ন করা হবে। রাজশাহী থেকে জাহিদ হাসানের প্রতিবেদন। নাটোর ২ আসন থেকে ৩ বার নির্বাচিত সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু ২০০১ সালে নির্বাচিত হয়ে ভূমি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেও বিপুল সমর্থন নিয়ে এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৭ সালের ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে শুরু করে আওয়ামী শাসনের ১৫ বছরে ১৪৭টি মিথ্যে মামলার আসামি হন তিনি। দফায় দফায় ৭ বছর কারাগারে কাটাতে হয় তাকে। একসময় বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠলেও রাজনীতির দোলাচালে আজ পদহীন তিনি। একই সাথে পদহীন দলের বহু নেতাকর্মী। সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে নাটোর সম্পর্কে মনে হয় ভুল তথ্য যাচ্ছে। তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আজকে কুচক্রী মহল তাদের আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ৫ তারিখের পরে নতুন কোনো অতিথি পাখি যাদেরকে আমরা কখনোই এই নাটোরের মাটিতে আন্দোলন সংগ্রাম আমরা কোনোদিনই দেখিনি। সব অভিযোগ দূরে রেখে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে নিরলসভাবে মাঠে আছেন বিএনপির এই ত্যাগী নেতা। কখনো ছাত্র নেতা, কখনো বিএনপি নেতা, কখনো এমপি, কখনো মন্ত্রী, কখনো জেলখানা, কখনো অসুস্থ অবস্থা, সমস্ত কিছুর মধ্যে দিয়েও বিএনপির এই বাংলা নাটোরের মানুষকে সঙ্গে নিয়ে এই বিএনপির পতাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আমি মৃত্যুর আগ পর্যন্ত একজন বিএনপির কর্মী হিসাবে দলের যে আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ বুকে ধারণ করেছি, এটাকে ধারণ করেই আমি মৃত্যুবরণ করতে চাই। এদিকে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে বহু বছর পার করলেও এখনও গঠন হয়নি পূর্ণাঙ্গ কমিটি। এতে করে পদবঞ্চিত রয়েছেন ত্যাগী ও নির্যাতিতরা। আমাদের প্রশ্ন হচ্ছে ৯০ দিনের কমিটি, যেটাকে ৩ মাস আমরা বলি একটা আহ্বায়ক কমিটি, সেই কমিটি এরকম প্রায় ৪.৫ বছর। রাজশাহীতে কমিটি করার ক্ষেত্রে যে কালচারটা চালু হয়েছে, এই কালচারটা বন্ধ না করে অচিরে এই বিএনপি যে রাজশাহী দুর্গ, এই দুর্গ আর থাকবে না। কোন দল যাই থাকুক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে নিয়ে দলীয় কার্যক্রমে পিছিয়ে নেই রাজশাহী এই প্রবীণ নেতা। বহিরাগত কিছু যারা জনগণের কাছে ধিক্কৃত, তারা কিছু এরকম দলে স্থান দেওয়ায়, নিজস্ব রাজনীতির কারণে স্থান দেওয়ায় দলের তারা ক্ষতি করেছে। দলের নেতাকর্মীদের সুসংগঠিত করতে আগামী নির্বাচনে প্রত্যাশিত এলাকা পবা মোহনপুরে কাজ করে যাচ্ছেন গত আন্দোলন সংগ্রামে নির্যাতিত আরেক নেতা শফিকুল হক মিলন। এখন যে নেতৃত্ব আছে সবাইকে নিয়েই আমরা, এবং যারা এখন দায়িত্বে আছে অথবা যারা দায়িত্ব নাই, সবাইকে নিয়ে আমাদের নেতা তারেক রহমান সাহেব ইনস্ট্রাকশন দিয়েছেন যে সবাইকে নিয়ে মাঠ গোছানোর জন্য। বিভাগের নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা সহ প্রায় প্রতিটি জেলাগুলোর চিত্র একই। তবে নেতাকর্মীরা মনে করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হস্তক্ষেপে অচিরেই কাটবে এই সংকট। জাহিদ হাসান, এসএটিভি, রাজশাহী।